ম্যাজিকে এক ভোটারের নামও বাদ না যাওয়ার আশ্বাস দিলেন এটিএম আব্দুল্লাহ রনি। আমার পাড়া আমার সমাধান মঞ্চে অভয় বার্তা দিয়ে তৃণমূল নেতা এটিএম আব্দুল্লাহ বলেন, ঘরে ঘরে পৌঁছে যাবে সমাধান। বৈধ ভোটারের একজনেও নাম বাদ যাতে না যায় তা দেখার চেষ্টা হবে। এই পরিস্থিতিতে কি করা হবে তা জানিয়ে দিলেন তিনি। আমরা মানুষ যাতে এই এসআইআর নিয়ে যাতে কোনো সমস্যায় না পড়ে, তার জন্য আমরা মানুষের যে টুকরো আমরা ভারতীয় নাগরিক সকলে, এবারে অনেকের হয়তো টুকটাক কাগজের সমস্যা আছে, 2002-এর কাগজ, এই সময়ের বার্থ সার্টিফিকেট, বিভিন্ন ধরনের ব্যাপার, এগুলো মানুষ অনেক সময় অজ্ঞতার জন্য গুছিয়ে রাখতে পারে। তাহলে তাদের সেই জিনিসগুলোকে যাতে পৌঁছে দেওয়া যায় সঠিক সরকারি নিয়মে, যারা যেটা হারিয়ে ফেলেছেন বা নেই, মিসিং হয়ে গেছে, সেগুলো আমরা মানুষকে বলে দিচ্ছি। প্রক্রিয়াটা মানুষ কি করছেন, আবেদন করছেন, এবং সেই আবেদনের মধ্যে দিয়ে আমরা দ্রুততার সঙ্গে আমরা প্রশাসন স্তরে, পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, আমরা পৌরসভা স্তরে সেই ব্যাপারগুলো মানুষের দেখছি। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, মানুষের পাশে থাকবে। জন্ম শংসাপত্র বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রে সামান্য বানান ভুল বা অসঙ্গতি বা অন্য কোনো নথি হারিয়ে গেছে, আর চিন্তা নেই। এসআইআর অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা প্রক্রিয়ায় সাধারণ মানুষের পাশে থাকতে এবার এক অভূতপূর্ব পদক্ষেপে বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি ও কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের ভুল সংশোধনের জন্য তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা এবার বাড়ি বাড়ি গিয়ে সমাধান করবে, যাতে রাজ্যের একজন বৈধ ভোটারও তালিকা থেকে বাদ না যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই বসিরহাটের মাটি থেকে এই বার্তা আরও মজবুত করলেন তৃণমূল নেতৃত্ব। বসিরহাট 2 নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গায় প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি আমার পাড়া আমার সমাধান। এই কর্মসূচি ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল বিরাট উচ্ছ্বাস। এই মঞ্চ থেকে স্থানীয় সমস্যার সমাধানে আলোচনার পাশাপাশি এসআইআর নিয়ে আতঙ্ক দূর করার কাজ শুরু হলো। আমার পাড়া আমার সমাধান কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিলেন যে তারা কেবল ভোটের সময় নয়, সাধারণ মানুষের প্রতিটি সমস্যায় তাদের পাশে আছেন। পাড়ার মানুষের ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ, এবং সেই কাজগুলো শনাক্ত করবে কারা, পাড়ার মানুষ। এর থেকে ইউনিক কোনো প্রকল্প হতে পারে না, ইউনিক কোনো সরকারি কর্মসূচি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প মানুষের হিতার্থে, মানুষের ভালোর জন্য তিনি করে চলেছেন একের পর এক। তার সুবিধাও বাংলার মানুষ পাচ্ছে। তার সঙ্গে নতুন সমাধান আমাদের পাড়ায়, আমাদের সমাধান, তার সঙ্গে নতুন যে কাজটা দিদি করলেন, এটা তো সারা বাংলা জুড়ে হবে। লক্ষ মানে হাজার হাজার বুথে কাজ হবে, এবং বহু কোটি টাকার ব্যাপার। কাজটা তো হবে মানুষের সাথে। তাহলে একসঙ্গে বাংলার মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, বুথের মানুষ, পাড়ার মানুষ, তারা উপকৃত হবে। এই মুখ্যমন্ত্রী যতদিন বাংলায় আমরা রক্ষা করতে পারবো তাকে, এই মুখ্যমন্ত্রী থাকবে। আমরা বিশ্বাস করি ততদিন ধরে বাংলার উন্নতি, বাংলার মানুষের নিরাপত্তা, বাংলার মানুষের পেটের ভাত, বাংলার মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য, চিকিৎসা, পড়াশোনা থেকে শুরু করে ছেলে মেয়েদের সমস্ত কিছু সুবিধাটা একের পর এক বাংলার মানুষ পেয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আব্দুল্লাহ রনি ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, সহসভাপতি সমীর বাছার, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী রজক বিশ্বাস সহ আরও অনেকে। সকলেই একযোগে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার এবং এলাকার সমস্যা সমাধানে সক্রিয় থাকার আশ্বাস দেন।